কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে ডাক দিয়ে বলবেন, ও শহীদ এদিকে আসো। হাদিস সাহেবকে ডাক দিয়ে বলবেন, ও হাদিস সাহেব এদিকে আসো। আলেমকে ডাক দিয়ে বলবেন, ও আলিম এদিকে আসো। এইরকম করে করে ডাক দিয়ে বলবেন, ও হাদিস সাহেব জাহান্নামের দিকে দৌড়াও। ও শহীদ তুমি জাহান্নামের দিকে দৌড়াও। ও গাজী গাজী যাদেরকে আজকে আমরা বলি মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা যাদেরকে বলি, অর্থাৎ বাঁচলে গাজী মরলে শহীদ, এই যে গাজী, এই গাজীরা যখন ফিরে আসে এরা নিষ্পাপ থাকে। কিন্তু আমাদের বাংলাদেশের ভিতরে যারা যুদ্ধ করেছে, শুধু যুদ্ধ করে নাই, যুদ্ধের সাইড দিয়ে হেঁটেছে, অথবা যুদ্ধের সময় জন্ম নিয়েছে, ওরাও নাকি গাজী, ওরাও নাকি মুক্তিযোদ্ধা, ওদেরকেও সরকারি ভাবে বাধা দেওয়া হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধের কথা বলা হবে না। ইসলামের জন্য যারা যুদ্ধ করেছেন, যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরে এসেছেন, ওদেরকে ডাক দিয়ে বলবেন, ও গাজী জাহান্নামে যাও, ও শহীদ জাহান্নামে যাও, ও হাফিজ সাহেব জাহান্নামে যাও, ও নামাজি তুমি জাহান্নামে যাও, ও দানকারী তুমি জাহান্নামে যাও, ও দানবীর তুমি জাহান্নামে যাও, ও আলিম তুমি জাহান্নামে যাও। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করা হবে, আল্লাহ দুনিয়াতে তো আমি হজ করেছিলাম, দুনিয়াতে তো আমি দান সদকা করেছিলাম, দুনিয়াতে তো আমি যাকাত দিয়েছিলাম, দুনিয়াতে আমি মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছিলাম, দুনিয়ায় যুদ্ধ করতে করতে আমি শহীদ হয়েছিলাম, দুনিয়ায় যুদ্ধ করতে করতে আমি গাজী হয়ে ফিরেছিলাম, আল্লাহ কি জন্য আমাদেরকে জাহান্নামে পাঠাচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়াতে তুমি হজ করেছো, মানুষ তোমাকে হাজি সাহেব বলবে, এই জন্য দুনিয়ায় তোমাকে হজ করেছো হাজি সাহেব, তোমাকে দুনিয়ার মানুষ দুনিয়াতে হাজি সাহেব বলেছে, তোমার ধারণা ছিল আমি হজ করলে মানুষ আমাকে হাজি সাহেব বলবে, এই জন্য তুমি হজ করেছো, অতএব তোমাকে দুনিয়ার মানুষ হাজি সাহেব বলেছে, তোমার পাওনা তুমি পেয়ে গেছো, তুমি জাহান্নামে চলে যাও। গাজীকে ডাক দিয়ে বলবেন, ও গাজী তুমি জাহান্নামে যাও, কেননা তুমি দুনিয়াতে যুদ্ধ করেছো, দুনিয়ার মানুষ তোমাকে মুক্তিযোদ্ধা বলবে, গাজী বলবে, দুনিয়ার মানুষ তোমাকে মুক্তিযোদ্ধাও বলেছে, গাজীও বলেছে, অতএব তুমি জাহান্নামে চলে যাও, আমার কাছে আর কোনো প্রতিদান পাইবা না। দুনিয়াতে যেই প্রতিদানের আশা তুমি করেছিলে, সেই প্রতিদানের আশা তুমি পেয়েছো। ও দানবীর তুমি জাহান্নামে যাও। কি জন্য জাহান্নামে যাব? ওই বড় বড় নেতাদের পোস্টারের নিচে লেখা থাকে বিশাল দানবীর, বিশাল সমাজ সেবক, ওই সমাজ সেবককে ডাক দিয়ে বলবে জাহান্নামে যাও। প্রশ্ন করা হবে কি জন্য? আল্লাহ কেন জন্য? তুমি যখন দান সদকা করতা, তোমার মনের ভিতরে চিন্তা আসলো আমি দান করলে কিয়ামতের দুনিয়ার মানুষ আমাকে দানবীর বলবে, এই জন্য তুমি দান করেছিলা। কেননা দুনিয়ার মানুষ তোমাকে দুনিয়াতে দানবীর বলেছে, তোমাকে সমাজ সেবক বলেছে, তুমি জাহান্নামে চলে যাও, আমার কাছে কোনো প্রতিদান পাইবা না। নামাজীকে ডাক দিয়ে বলবে, ও নামাজি তুমি নামাজ পড়তে, মানুষ তোমাকে নামাজি বলবে, মুসল্লি বলবে, এই জন্য তোমাকে আজকে জাহান্নামে চলে যাও, দুনিয়ার মানুষ তোমাকে নামাজি বলেছে, তুমি তার প্রতিদান পেয়ে গেছো, তুমি জাহান্নামে যাও। আলিমকে ডাক দিয়ে বলবেন, ও আলিম